আমি রান্না করব আজ শুটকি মাছ। তো শুটকি মাছ রান্না করতে করতে অনেক গল্প করব। তো অনেক পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আর পাঁচমিশালি শুটকি মাছ তো অনেক মজা হবে খেতে। তো মাঝে মধ্যে খাই, বছরে মনে করেন 2-1 দিন। তো এখানে পাঁচমিশালি শুটকি মাছ আছে, সেটি প্রথমে গরম পানি, হালকা গরম পানি দিয়ে সুন্দর করে ধুয়ে নেব। তাহলে সাথে যদি আইস মাইস থাকে তাহলে সেটা এমনিই মনে করেন গায়ের থেকেই একা একাই ছেড়ে যায়। পরে 2-3বার 4বার 5বার ধোয়া দিলে একদম পরিষ্কার হয়ে যায়। ওই ঠান্ডা পানি দিলে কিন্তু ভালো হয় না। পরে মশলাটা কষিয়ে নেওয়ার পরে ওই শুটকি মাছ ভালো করে ধুয়ে এই যে নাড়াচাড়া করে প্রথমে কষিয়ে নিতে হবে। তারপরে এই টাটকা বেগুন আর আলু দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করলে যা মজা লাগে। তো শীতের ভিতর একদিন খেয়ে দেখবেন কেমন লাগে। তো জান্নাতের আব্বু তো খুব পছন্দ করে। তো দেখেন আমি মাছটা কষায় নিছি, তারপরে আলু আর বেগুন কষিয়ে নিচ্ছি। এরপরে একটু ঝোল দিয়ে সুন্দর করে কষাবো। তারপরে সুন্দর করে কষিয়ে নেওয়ার পরে এই যে ঢেকে দেব একটু। ঢেকে দেওয়ার পরে আমি আগে থেকেই একটু ভাজনা তুলে রাখছিলাম, এই তো দেখিয়ে দিলাম ভাজনা। তো সুন্দর করে কষিয়ে দেখেন সুন্দর কষা কষা হয়ে যাচ্ছে। আর রান্নার সময় গন্ধটা একটু খারাপ লাগে, কিন্তু রান্না হওয়ার পরে খেতে ভালোই লাগে। কিন্তু আমার জান্নাতের বাবা খেতে খুব পছন্দ করে, তো বছরে 2-1 দিন তো খেতেই হয়। আর পাঁচমিশাল শুটকি মাছ তো অনেক মজা লাগে। এখানে পুঁটি মাছ আছে, চাদা মাছ আছে লম্বা, আরও লম্বা কী কী যেন মাছ। এরপরে কষানো হয়ে গেলে একটু ঝোল দিয়ে দেব। তারপরে আমি ঝোল দেওয়ার পরে আমি ভাজনাটা বেটে রাখলাম। এই দেখেন ভাজনাটা দিয়ে দিচ্ছি। তো এখন বলক উঠবে, ওঠা 10-15 মিনিট জাল দিলে হয়ে যাবে। খেতে এত মজা লাগে, এভাবে রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা লাগে। তো প্রতিদিন একটা না একটা ভিডিও দিতে হয়, তাই আর কি করার। আজকে শুটকি মাছ রান্না করলাম, তাই শুটকি মাছের ভিডিওটাই দিয়ে দিলাম। তো আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর চারপাশে তো অনেক শব্দই আছে, কি করব বলেন, অমনি ভয়েসটা দিয়ে দিলাম। তা যে পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।